অনেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আজকে ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে দেখাবো এই ভিডিওতে কোন কোন প্রোডাক্ট নিয়ে, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে অনলাইনে ব্যবসা করলে 100% গ্যারান্টি সহকারে আপনারা লস খাবেন না, 100% আপনারা লাভবান হবেন, সফল হতে পারবেন। কোন প্রোডাক্ট নিয়ে অনলাইনে ব্যবসা করলে লস হবে না, 100% সফল হতে পারবেন। অনেকে আছে নতুন অনলাইন ব্যবসায় আসতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন কোন প্রোডাক্ট নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করবেন আর কোন প্রোডাক্ট নিয়ে অনলাইনে ব্যবসা করলে সেল করতে পারবো, লাভবান হবেন, সফল হতে পারবেন। বিভিন্ন চিন্তার মধ্যে আছেন, একটু কুল পাচ্ছেন না। হ্যাঁ, আবার অনেকে আছেন অনলাইনে ব্যবসায় এসেছেন কিন্তু ভুলভাল প্রোডাক্ট নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করছেন, প্রচুর পরিমাণ লস খাচ্ছেন, অবশেষে ব্যবসা ছেড়ে দিয়েছেন। অলরেডি অনেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আজকে ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে দেখাবো এই ভিডিওতে কোন কোন প্রোডাক্ট নিয়ে, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে অনলাইনে ব্যবসা করলে 100% গ্যারান্টি সহকারে আপনারা লস খাবেন না, 100% আপনারা লাভবান হবেন, সফল হতে পারবেন। আজকে এই বিষয়ের উপর আমি বিস্তারিত আলোচনা করব। ডাইরেক্ট সরাসরি আমি প্রোডাক্ট দেখিয়ে দেবো কোন কোন প্রোডাক্ট নিয়ে অনলাইনে ব্যবসা করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন, সাকসেস একজন বিজনেসম্যান হতে পারবেন। শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম এই যে প্রোডাক্ট সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইনের প্রথম কাজ হলো প্রোডাক্ট সিলেকশন করা। আপনি যদি প্রথম ধাপে এখানে যদি ভুল করেন তাহলে আপনি কখনোই অনলাইন ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না। এক নম্বর হলো যে প্রোডাক্ট সারা বছর বিক্রি করা যাবে, শুধু শীতকালে নয়। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন শীতকাল আসতেছে বা শীতকাল এসে গেছে, অনেকে অনলাইনে শীতের প্রোডাক্ট সেল করার জন্য পাগল হয়ে গেছেন। বিশেষ করে যারা নতুন, খুবই সাবধান। আপনি কখনোই শুধুমাত্র শীতে চলে এমন প্রোডাক্ট নিয়ে যদি আপনি অনলাইনে ব্যবসায় নামেন, নতুন হলে আপনার জন্য ক্ষতি, লস হওয়ার সম্ভাবনা 99%। কারণ আপনি যদি নতুন নামছেন, আপনি যদি শীতকালের জন্য সাপোজ 50,000 1 লাখ টাকার আপনি প্রোডাক্ট নিলেন, যদি বেচতে না পারেন, সাপোজ সর্বোচ্চ আপনি 50,000 টাকার বা 70,000 টাকা প্রোডাক্ট সেল করেন, আরও তো 30% আপনার প্রোডাক্ট থেকে যাবে। ওই প্রোডাক্ট যদি আপনি সেল করতে না পারেন তাহলে আপনার কি কোনো লাভ নেই, আপনার লাভ হবে না, বরং লস হবে। এখন আপনার একটা প্রশ্ন, তাহলে আগামী বছর বিক্রি করব? হ্যাঁ, আগামী বছর আস্তে আস্তে আপনার এই প্রোডাক্ট আপডেট হয়ে যাবে, এই প্রোডাক্ট আর নিব না কেউ। তাহলে আপনার লস খাওয়ার সম্ভাবনা 99%। খুবই সাবধান। এমন প্রোডাক্ট বেছে নেবেন যে প্রোডাক্ট শীতকালেও প্রচুর চলে, সারা বছরও চলে, এমন প্রোডাক্ট আপনার বেছে নিতে হবে। এই প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ধৈর্য সহকারে একটু দেখুন এই প্রোডাক্ট কী প্রোডাক্ট হতে পারে, কোন প্রোডাক্ট সারা বছর চলে, শীতকালে বেশি চলে। এই প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, একটু ধৈর্য সহকারে দেখুন। 2 নাম্বার, মানুষের সমস্যা সমাধান করে আরাম বা সুবিধা দেয় এমন প্রোডাক্ট আপনার বেছে নিতে হবে। যে প্রোডাক্ট মানুষের সমস্যা সমাধান করতে পারে বা মানুষকে একটু সুবিধা পায়, এমন প্রোডাক্ট নিয়ে আপনার অনলাইনে ব্যবসা করতে হবে। 3 নাম্বার, মানুষকে স্মার্ট বা সুন্দর দেখায় এমন ব্যবহারযোগ্য প্রোডাক্ট নিয়ে আপনার অনলাইনে ব্যবসা শুরু করতে হবে। হ্যাঁ, এই প্রোডাক্ট কী হতে পারে, যেমন বিউটি আইটেম। যে প্রোডাক্ট মানে অত্যন্ত ভালো, 100% কার্যকরী, এমন প্রোডাক্ট আপনাকে বেছে নিতে হবে। হ্যাঁ, যে প্রোডাক্ট মানুষের মানুষ ব্যবহার করলে মানুষকে সুন্দর দেখায়, স্মার্ট দেখায় বা মানুষ একটু ভালো লোক দেখে, এমন প্রোডাক্ট আপনার অনলাইনে প্রচুর পরিমাণ চাহিদা আছে। এমন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনি কি লস খাবেন না। 4 নম্বর, ইউনিক প্রোডাক্ট, যেটা বাজারে কম পাওয়া যায় বা খুব কম মানুষ বিক্রি করে। ইউনিক প্রোডাক্ট বলতে যেটা বলি আমরা, হ্যাঁ, অনেকে আছে আপনার বাজারে গেলেও পাওয়া যায়, মহল্লা গেলেও পাওয়া যায়, বিভিন্ন শহরে গেলেও পাওয়া যায়, এমন প্রোডাক্ট নিয়ে অনলাইনে কি সে ব্যবসা করেন। কিন্তু আপনার যেই প্রোডাক্ট দোকানে গেলে পাওয়া যায়, বাজারে গেলে পাওয়া যায়, ওই প্রোডাক্ট কেন আপনার থেকে নিবে? মানুষ হাতে ধরে দেখে শুনে দামাদামি করে যে প্রোডাক্ট বাজার থেকে, নিজের মহল্লা থেকে, দোকান থেকে কিনতে পারবে, ওই প্রোডাক্ট কেন আপনার থেকে নিবে? এটা আপনার মাথায় রাখতে হবে। তাই এমন প্রোডাক্ট আপনার বেছে নিতে হবে যেই প্রোডাক্ট কি কম পাওয়া যায়। আবার আমাদের দেশে এমন একটা অভ্যাস হয়ে গেছে,
যেমন একটা পেজে, হ্যাঁ, সাপোজ একজন মধু বেচতেছে, হ্যাঁ, অনেকে মনে করে যে এই মধুতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আমি মধু নিয়ে আসবো, সে মধু নিয়ে আসে, আবার আরেকজন আসে, সে মধু নিয়ে আসে, আবার এটা দেখে আরেকজনের মধু নিয়ে আসে, এরকম। মানে কি, সুন্দরবনে যতটা মধু মৌমাছি নাই তার চেয়ে বেশি মধু বিক্রেতা বেড়ে গেছে এই দেশে। হ্যাঁ, এমন ভুল কখনোই করবেন না। এমন ইউনিক প্রোডাক্ট বেছে নেবেন যেই প্রোডাক্ট অনলাইনেও কম বিক্রি করে, প্রতিযোগিতা কম, এবং যেই প্রোডাক্ট দোকানে বাজারে হাটে কম পাওয়া যায়, মানুষ সহজে পাওয়া যায় না, এমন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে হবে। অনলাইনে অনলাইনে এমন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ আপনার সফলতা নিশ্চিত। আসি এবার, কম দামে এনে বেশি দামে বিক্রি করা যায় এমন লাভজনক প্রোডাক্ট আপনার বেছে নিতে হবে। যে প্রোডাক্টের দাম কম কিন্তু বেশি দামে সেল করতে পারবেন এমন প্রোডাক্ট আপনার বেছে নিতে হবে। 6 নাম্বার, লাইট ওয়েট এবং নষ্ট হওয়ার সম্ভাবনা কম এমন নিরাপদ প্রোডাক্ট আপনার বেছে নিতে হবে। অর্থাৎ ওজনে কম কিন্তু যাতায়াতে কোরিয়ানে কি ভাঙে না এমন প্রোডাক্ট আপনার বেছে নিতে হবে। এমন প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন। যারা নতুন তাদের জন্য এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওজনে কম, হ্যাঁ, ভাঙে না, কোরিয়াতে ভাঙে না এমন প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসা শুরু করতে হবে, তাহলে আপনার লস খাওয়ার সম্ভাবনা নেই। 7 নাম্বার, যেটা সব জায়গায় পাওয়া যায় না, একটু বিরল স্পেশাল ধরনের আইটেম। হ্যাঁ, এমন প্রোডাক্ট আছে, অনেক বুদ্ধিমান কিন্তু অনলাইনে ব্যবসা করে, যে প্রোডাক্টটা শুধু তার কাছে পাওয়া যায় কিন্তু আর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, এমন কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে, ওই সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। 8 নাম্বার, যেসব প্রোডাক্টের মেয়াদ উত্তীর্ণ হয় না এমন নন এক্সপায়ারি আইটেম নিয়ে আপনারা ব্যবসা শুরু করবেন। এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা অনলাইনে বিশেষ করে নতুন আসবেন তাদের জন্য এটি অত্যন্ত মারাত্মক একটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেকে আছে মেয়াদওয়ালা জিনিস, হ্যাঁ, মেয়াদ দেওয়া, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এরকম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে পুরোটাই ধরা খাবেন, ঠিক আছে। যেসব প্রোডাক্টে মেয়াদ উত্তীর্ণ হয় না এমন নন এক্সপায়ারি আইটেম নিয়ে আপনারা ব্যবসা শুরু করবেন। যেমন এখন আমি উদাহরণ দিচ্ছি, আমি প্রথমে বললাম যে প্রোডাক্ট সারা বছর সেল হয়, শীতকালে বেশি সেল হয়, মেয়াদ থাকে না এমন প্রোডাক্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সাপোজ আমি একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই, যেমন এই প্রোডাক্টটা আপনারা দেখুন, এই প্রোডাক্টটা দেখুন, এই প্রোডাক্টটা কিন্তু শীতকালে প্রচুর পরিমাণ সেল হয়, প্রচুর পরিমাণ সেল হয়, সেল হবে। কারণ ছোটো ছোটো বাচ্চা, আপনার ছোটো ছোটো বাচ্চা আপনার 5 মাস 6 মাস বয়স থেকে শুরু করে একবারে আপনার 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত যে ছোটো ছোটো বাচ্চাগুলো, তাদের সব সময় সারা বছরই ঠান্ডা লেগেই থাকে। বিশেষ করে শীতকালে বেশি ঠান্ডা লেগে থাকে। এদের নাকের ভিতরে সর্দি ময়লা জমে থাকে, এরা নিঃশ্বাস ফেলতে পারে না। হ্যাঁ, অনেক মা বাবারা কিন্তু খেয়াল রাখে না, সারা রাত বাচ্চারা কিন্তু কান্না করে, নিঃশ্বাস ফেলতে পারে না। হ্যাঁ, অনেক কষ্ট পায়, অনেকের কী হয়ে যায়, নেমোনিয়া হয়ে যায়। শ্বাসকষ্ট হলে বাচ্চাদের নেমোনিয়া হয়ে যায়, আবার অন্য ধরনের কঠিন রোগ সৃষ্টি হয়ে যায়। কিন্তু অনেকে আবার এটাও বোঝে না যে নাকের মধ্যে যে ময়লা জমে থাকে, ঠান্ডা জমে থাকে, এটা কিন্তু কোনো রোগ না, এটা একটা সমস্যা, বাচ্চাদের প্রতিটি বাচ্চার এটা সমস্যা। অনেকে এই সমস্যার কারণে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা ওষুধ দেয় কিন্তু কাজ করে না। কিন্তু এটা তো কোনো সত্যিকার কোনো মেডিসিন নাই যে পানি কমে যাওয়ার জন্য বা পানি একবারে শেষ হওয়ার জন্য নাকের পানি জাম, এটা একটা সমস্যা। এটাতে বাচ্চারা যদি অযথা মেডিসিন খাওয়ান বরং বাচ্চার শরীরের জন্য আরও ক্ষতি হবে। কিন্তু এটা প্রতিটি বাচ্চার একটা সমস্যা। আপনি জার্নি করেন, বাচ্চারে মোটর সাইকেলের পিছনে নিয়ে বা গাড়িতে নিয়ে কোথাও গেছেন, দেখবেন যে বাচ্চার নাক থেকে পানি ঝরে, এই পানি আবার অনেক সময় রাত্রে জ্যাম লাগি যায়, বাচ্চা শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস নিতে পারে না, কান্নাকাটি করে, অনেক সমস্যা হয় বাচ্চাদের। যার কারণে বাচ্চাদের শ্বাসকষ্টে অনেক সময় হাঁপানি হয়ে যায়, নেমোনিয়া হয়ে যায়, বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে যারা সচেতন মা বাবা
তারা কিন্তু প্রতিটি ঘরে এরকম একটা আইটেম, এরকম একটা ছোট একটা অল্প দামের, কিন্তু এই দামটা যারা অনলাইনে ব্যবসা করবেন তাদের এই প্রোডাক্টের দাম কিন্তু অনেক কম, কিন্তু বেশি দামে এরা অনলাইনে বেচা যায়। এই প্রোডাক্টটা আপনি দেখুন, এই প্রোডাক্টটা আপনারা কি, এই প্রোডাক্টটা কিন্তু মেয়াদ মেয়াদ থাকে না, এটা কিন্তু রাবার আর প্লাস্টিক দিয়ে তৈরি। আর এটা কোরিয়ানে কিন্তু ভাঙে না। এটা যদি এই প্রোডাক্টটা যদি আপনারা আচারও দেন, আচারও যদি মারেন, এই প্রোডাক্ট কিন্তু ভাঙবে না। হ্যাঁ, খেয়াল রাখেন, এরকম কিন্তু আরও অসংখ্য প্রোডাক্ট আছে, আপনারা আমাদের পেজের মধ্যেও আছে। হ্যাঁ, ওখানে দেখতে পারেন, ঠিক আছে। কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু দেখুন, অনেকে শীতকাল আসতেছে, অনেকে শীতকাল আসতেছে কি, মানে শীতের বিভিন্ন আইটেম, পোশাক, টুপি, হ্যাঁ, মাফলার, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু সেল করার জন্য পাগল হয়ে গেছে, অলরেডি অনেকে শুরু করে দিয়েছে। কিন্তু এই প্রোডাক্টটা আপনারা দেখুন, অনলাইনে দেখুন, কিন্তু তেমন একটা দেখা যায় না। কিন্তু এটাও কিন্তু শীতকালের প্রোডাক্ট। দেখুন, শীতকাল গেলেও কিন্তু এটা প্রচুর পরিমাণ সেল হয়, সারা বছর কিন্তু এই প্রোডাক্টটা সেল হয়। কারণ বাচ্চাদের সারা বছরই ঠান্ডা লেগেই থাকে। বাচ্চাদের প্রতিটি বাচ্চার নাকের একটা সমস্যা, এরা নিঃশ্বাস ফেলতে পারে না। হ্যাঁ, যারা সচেতন মা বাবা আছেন তারা এটা কিন্তু রাখেন অনেকেই। কিন্তু এই জিনিসটা কিন্তু হাত বাড়ালে পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। এটা কাজ কি, বাচ্চা যখন নিঃশ্বাস ফেলতে পারে না, কান্নাকাটি করে, তখন আস্তে করে নাকের ভিতরে একটু দিয়া টিপ ধরে থাকবেন, ছেড়ে দিবেন। নাকের যত ময়লা আছে সব ময়লা এটার ভিতরে ঢুকে যাবে। আস্তে করে আপনার ডাস্টবিনে গিয়ে ময়লাটা ফেলাই দিবেন। হ্যাঁ, আপনি সারা রাত মিলে যদি একবার যদি বাচ্চার ময়লাটা যদি নাক থেকে বের করে ফেলাই দেন, তাহলে বাচ্চাটা সুন্দরভাবে শান্তিভাবে ঘুমাইতে পারবে, আপনিও ঘুমাইতে পারবেন, বাচ্চাটাও ঘুমাইতে পারবেন। সে বাচ্চা আর কান্নাকাটি করবে না। আপনার ভ্রমণও হোক, ঘুমানো হোক, বাসায় হোক, যে কোনো জায়গায় আপনার ব্যাগে এরকম ছোট একটা বাচ্চার জন্য, হ্যাঁ, জিনিস আপনারা রাখতে পারেন। রাখলে আপনার বাচ্চাটাও শান্তিতে ঘুমাইতে পারবেন, বড় ধরনের কঠিন রোগ থেকে আপনার বাচ্চা কি বাঁচতে পারবে। হ্যাঁ, বাচ্চার নিরাপত্তার জন্য আমি মনে করি সচেতন মা বাবার অবশ্যই উচিত প্রতিটি ঘরে এরকম আইটেম একটা রাখা উচিত, অবশ্যই উচিত, এটা আমি মনে করি। কারণ এটা কিন্তু ছোটোখাটো জিনিস না, অনেক সময় বাচ্চা নিঃশ্বাস ফেলতে না পারে, বড় ধরনের একটা বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছেই। এই জন্য আপনার বাচ্চা মারাও যাইতে পারে। আপনার বাচ্চার কঠিন রোগ, নেমোনিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাঁপানি, বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। যদি এই ছোটো একটা আইটেম যদি আপনারা যদি বাসায় রাখেন, তাহলে কি বাচ্চার নিরাপত্তার জন্য অত্যন্ত ভালো। তাই এই যারা অনলাইনে ব্যবসা করেন, এই ধরনের ইউনিক প্রোডাক্ট নিয়ে আপনারা যদি ব্যবসা করেন, যে যে প্রোডাক্ট শীতকালেও চলে, সারা বছরই চলে, এমন প্রোডাক্ট আপনার বেছে নিতে হবে। এমন প্রোডাক্ট আপনি বুদ্ধি করে, রিচার্জ করে আপনার বেছে নিতে হবে, যে প্রোডাক্ট সারা বছর চলে। অনেকের প্রশ্ন, আমরা ইউনিক প্রোডাক্ট বা যে প্রোডাক্ট সারা বছর, শীতকালেও চলে, সারা বছর চলে, এমন প্রোডাক্ট কোথায় পাবো? এই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন, অথবা বড় বড় সাপ্লায়ার অনলাইনে চার্জ করলে আমরা পাবেন। হ্যাঁ, ওখান থেকে আপনারা নিয়ে কি ব্যবসা শুরু করতে পারেন। আর আমি আমাদের পেজের লিঙ্ক এখানে দিব, এই ভিডিও ডেসক্রিপশনে দিব, আপনারা ওখান থেকে নিয়ে আমাদের কাছ থেকেও চাইলে খুচরা পাইকারি নিতে পারেন, অথবা আপনারা সরাসরি ডাইরেক্ট চায়না থেকেও আনতে পারেন, অথবা বড় বড় সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে আপনারা চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন। তাই আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকম আপনারা অনলাইন বা অফলাইনের বিজনেস, নতুন নতুন আইডিয়া পেতে বা বিজনেস শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।